প্রিয় দর্শক, বিডি ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে যা দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম যে লঘুচাপের অক্ষরেখা সেটি কিন্তু বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থান করছে এবং এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে অর্থাৎ আজ 21শে মে 22-23 তারিখের মধ্যে কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি অংশে একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হতে পারে এবং পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ 23 থেকে 24 তারিখের মধ্যে এই লঘুচাপ কিন্তু শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বিভিন্ন ওয়েদার মডেল ম্যাপ থেকে অন্তত এটাই জানা যাচ্ছে। এছাড়া আগামী 24 ঘন্টায় যা দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিশেষ করে রাজশাহী, ময়মনসিংহ এবং খুলনা বিভাগের বেশিরভাগ জায়গাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়াসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে। অন্যান্য বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে এক নাগাড়ে বৃষ্টিপাত বা অতিরিক্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। পরবর্তী দিনগুলিতে অর্থাৎ 22 তারিখ এবং 23 তারিখেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে এবং দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধিত 5 দিন অর্থাৎ 26 তারিখ এবং 27 তারিখ পর্যন্ত যদি দেখা যায় তাহলে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে, অর্থাৎ দিন এবং রাতের তাপমাত্রা কমবে এবং বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে মৃদু এবং মাঝারি তাপপ্রবাহ বিভিন্ন বিভাগের ওপর দিয়ে চলছিল সেটি কিন্তু বর্তমানে প্রশমিত হয়ে গেছে। ওয়েদার মডেলগুলো থেকে জানা যাচ্ছে যে আগামী 23 তারিখের মধ্যে একটি লঘুচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে এবং এই লঘুচাপ বিভিন্ন ওয়েদার মডেল থেকে যা জানা যাচ্ছে যে সরাসরি বাংলাদেশেই কিন্তু আঘাত করবে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর। 25 তারিখের মধ্যে এটি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালে রূপান্তরিত হবে এবং 25 থেকে 26 তারিখের মধ্যে এটি কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় সরাসরি আঘাত হানবে বলে মনে হচ্ছে। আঘাত হানার সময় এই ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ 100 থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হতে পারে এবং সরাসরি এটি বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় আঘাত করে বাংলাদেশের মধ্যবর্তী অংশে কিন্তু প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সংক্রান্ত রেগুলার আপডেটের জন্য চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক ধন্যবাদ।